ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেটস অফ গ্রামার। তো আজকে বন্ধুরা আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব আপনাদের সাথে বা ভিডিওতে আলোচনা করব তা হচ্ছে দি প্লাস জেনারিক নাউনস। মানে যে নাউনগুলোর পূর্বে দি বসলে ওই নাউনটা একটা জেনারেল অর্থ প্রকাশ করে। তো মূলত হচ্ছে আজকে আমি উদাহরণ দিব পার্টস অফ হিউম্যান বডি, মানে মানুষের শরীরের যে অংশগুলোর নামের আগে দি বসলে হচ্ছে জেনারেল অর্থ প্রকাশ করে। চলুন আমরা বিস্তারিত পরের স্লাইডে দেখি। এখানে দি প্লাস বডি পার্টস আপনারা দেখতে পাচ্ছেন। তো জেনারেল মিনিং এক্সিস্টস ইন নাউন্স ওয়েন দে আর ইন টাইমলেস স্টেটমেন্টস। মূলত হচ্ছে জেনারেল মিনিংটা হচ্ছে বিদ্যমান থাকবে ওই নাউনগুলোর মধ্যে, যে নাউনগুলো যখন আপনার কোনো টাইমলেস স্টেটমেন্টের মধ্যে বসে। তো টাইমলেস স্টেটমেন্ট বলতে এখানে বোঝানো হচ্ছে যে স্টেটমেন্টগুলো মিনিংগত দিক দিয়ে হচ্ছে কোনো টাইম প্রকাশ করে না, স্পেসিফিক টাইম প্রকাশ করে না। যাই হোক, জেনারিক নাউন্স হেল্প টু মেক স্টেটমেন্টস অ্যাবাউট ইভেন্টস অ্যান্ড সিচুয়েশনস। জেনারিক নাউনগুলো মূলত হচ্ছে কোনো ঘটনা বা সিচুয়েশন সম্পর্কে স্টেটমেন্ট তৈরি করতে সাহায্য করে, যে স্টেটমেন্টগুলো মূলত কোনো পার্টিকুলার পয়েন্ট বা টাইমের সাথে আবদ্ধ থাকে না বা জড়িত থাকে না। উদাহরণস্বরূপ একটা উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন, দ্য হার্টস পাম্পস ব্লাড অ্যারাউন্ড দ্য বডি। দ্য হার্ট পাম্পস ব্লাড অ্যারাউন্ড দ্য বডি। তো মূলত মানুষের শরীরে যে অংশটা থাকে হার্ট, সেটা মূলত পুরো বডিতে রক্ত সঞ্চালন করে। তো এখানে দেখতে পাচ্ছেন হার্ট এবং বডির আগে দিয়ে আছে, এবং মিনিংগত দিক দিয়ে তারা হচ্ছে জেনারেল মিনিং প্রকাশ করছে। কারণ কারণটা দেখুন, বিকজ দে স্ট্যান্ড ফর এভরিবডিজ হার্ট অ্যান্ড বডি অ্যাট অল টাইমস। মানে হচ্ছে মানুষের শরীরের মধ্যে সব সময়ের জন্যই কিন্তু হার্ট এবং বডি থাকে। বা ডেপথ নলেজের জন্য আমরা চলে যাই। এটি আরও ক্লিয়ার করার জন্য আমরা পরের স্লাইডে চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন দি প্লাস বডি পার্টস। তো এখানে দেওয়া আছে বডি পার্টস অফ হুইচ দেয়ার ইজ অনলি ওয়ান ইন ইচ পার্সন। মানে মানুষের বডি পার্টসের যে অংশটুকু মানুষের মধ্যে শুধুমাত্র একটাই আছে। যেমন হার্ট উদাহরণস্বরূপ হিসাবে আমরা বলতে পারি মানুষের শরীরে হার্ট কিন্তু একটাই থাকে। তো এখানে বলা হচ্ছে লাইক দ্য হার্ট অলওয়েজ ফলো দি ইন জেনারেল স্টেটমেন্টস। মানে হার্টের মতো যেই নাউনগুলো রয়েছে সে নাউনগুলো জেনারেল স্টেটমেন্টের অবশ্যই সে নাউনগুলোর আগে দিয়ে বসবে। আচ্ছা, দিস ইভেন অ্যাপ্লাইজ টু আনকাউন্টেবল নাউন্স। মানে এটা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রেও এই রুলসটা প্রযোজ্য। যেমন দেখুন, দ্য ব্লাড ক্যারিজ অক্সিজেন অ্যারাউন্ড দ্য বডি। তো এখানে বোঝানো হচ্ছে মূলত রক্ত মানুষের শরীরে পুরো শরীরে হচ্ছে অক্সিজেন যোগায়। তো যাই হোক, এখানে দেখুন বডি পার্টস অফ হুইচ ইচ পার্সন হ্যাজ মোর দেন ওয়ান। মানে হচ্ছে মানুষের শরীরে যেই বডি পার্টসগুলো একের অধিক রয়েছে সেইগুলোতে সাধারণত হচ্ছে দি ফলো করে না যদি এটা সিঙ্গুলার হয়। একটা উদাহরণস্বরূপ দেখতে পাচ্ছেন এখানে, আ ফিঙ্গার কুড বি লস্ট ইফ এক্সপোজড টু ফ্রস্ট বাইট। মানে এখানে ফ্রস্ট বাইট বলতে বোঝানো হচ্ছে টেম্পারেচার জনিত কোনো কারণে যখন মানুষের হাতের আঙ্গুল মূলত ফ্রস্ট বাইটের কারণে হচ্ছে ফুলে যায় বা ইনফ্ল্যামেশন ঘটে, সেক্ষেত্রে পুরো আঙ্গুলটাই বাদ হয়ে যেতে পারে। মূলত এই বিষয়টাই এখানে বোঝানো হয়েছে। আর ফ্রস্ট বাইট বলতে বোঝায় যখন টেম্পারেচার জনিত কোনো কারণে হাতের আঙ্গুল বা পায়ের আঙ্গুল ফুলে যায়। এবং আদার হ্যান্ড এখানে বলা হচ্ছে যে ফ্লোরাল ফর্ম ইউজ অফ দি, মানে ফ্লোরাল ফর্মের ক্ষেত্রে আমরা নর্মালি হচ্ছে দি ইউজ করবো। যেমন হচ্ছে সেম অর্থটাই যদি আমরা এক্সাম্পলটাই যদি আমরা নেই, তাহলে দ্য ফিঙ্গার্স আর ইজিলি অ্যাফেক্টেড বাই ফ্রস্ট বাইট। মানে মানুষের আঙ্গুলগুলো সহজেই মূলত ফ্রস্ট বাইটের মাধ্যমে মূলত অ্যাফেক্টেড হতে পারে, বিষয়টাই বোঝানো হয়েছে। তো বন্ধুরা, আশা করছি আপনারা হচ্ছে বুঝতে পেরেছেন যে মানুষের শরীরের কোন পার্টসে বা হিউম্যান বডির কোন পার্টসগুলোর আগে দিয়ে বসবে জেনারেল মিনিং প্রকাশ করতে। আচ্ছা, যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। এবং যারা হচ্ছে আমাদের ভিডিওটা দেখেছেন ভালো লেগেছে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী কোনো ভিডিওর জন্য। ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন।